কষ্ট করতেছি, প্লিজ তোমরা গাইজ একটা লাইক দিয়ে দিও প্লিজ গাইস একটা লাইক দাও গাইস মেহমান কই গেল দেখো আমার করে কে গেছে গাইজ মেহমান ঢুকাই Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটি আমাদের জন্য অনেক পরিমাণের ভয়ঙ্কর হতে যাচ্ছে। গত 6 মাস ধরে আমরা এই ব্লগটি করা ট্রাই করছিলাম, বাট আমাদের সাহস হচ্ছিল না। তো অবশেষে ভাবলাম এটা যেহেতু বছরের লাস্ট চ্যালেঞ্জ ব্লগ, আপনাদের একটা ইচ্ছা পূরণ করাই যায়। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো গাইজ আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি লিভিং ইন এ হন্টেড হাউস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আমার ভাবতে অনেক পরিমাণের ভয় লাগতেছে। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সো গাইজ আজকে আমরা এরকম একটা বাড়িতে যাচ্ছি যেই বাড়িটা আরও 2-3 বছর আগে থেকে পরিত্যক্ত। সো তোমার বাড়িটা দেখলেই বুঝবা যে বাড়িটার অবস্থা কীরকম। সো লেটস সি কী হয় দেখা যাক। সো এখানে টিম রাকিব হোসেন রয়েছে, চলো আমরা এক এক করে সবার কাছে যাই। তো সবাই একটু ভয় পাচ্ছে কারণ আম্মু আমাদের আসতে দিচ্ছিল না, কারণ এই জায়গাটা অতটা বেশি ভালো না। একটা সময় আমরা এখানে থাকতাম, বাট এখন আর আমরা এখানে নাই। তো আম্মু অনেক না করতেছিল, বাট তারপর তোমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা আসছি। সো লেটস সি দেখা যাক কী হয়। তো এখানে সবাই আছে, সো চলো আমরা এক এক করে এখন সবার কাছে যাবো। সো এখানে রয়েছে ঋতু। সো আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি ঋতুকে নিয়ে, কারণ ঋতু তো নিয়মিত গোসল করে না, আর শুনছি ভূত নাকি যারা গোসল না করে তাদের একটু বেশি ধরে। সো লেটস সি। ঋতু বলো তোমার কেমন লাগতেছে? উঠো না, ফার্স্টের কথাটা আমার একদমই ভালো লাগে নাই। কি কই, আমি তো কিছু বলি নাই। তুমি বলছো আপনি কিছু শুনছেন? না না না, তুমি গোসল করো? হ্যাঁ আমি অন্তত 5 দিন, না এত বেশি না, 2-3 দিন পর পর। না, আমি একদিন পর পর গোসল করি শীতের টাইমে। আমি প্রতিদিন 5 বার করি। না, আমি তো 6 বার করি মাত্র, আমি 10 বার। আচ্ছা যাই হোক, 5 দিন পর কালকে একবার গোসল করছিল। এটা বলতে বলছিলাম অনেক ঠান্ডা পড়ছে, এটা বলার দরকার ছিল না। তো বলো তোমার কেমন লাগতেছে? আমি প্রচুর পরিমাণে ভয় আছি, কারণ ভূত। ভাই আমি একটা কথা বলি শুনেন, এরা দুইজন এখনো প্লেসটা দেখেই নাই, তার জন্য একটু হাসি বাট যখন দেখবে না তখন 12টা বাজে। তাও যদি না আসি না, আমরা একটু ভয় আছি বাচ্চা। এক্সাইটেড। সো লেটস সি দেখা যাক কি হয়। সো আমাদের জন্য ভিতু মেহমাম সে অলরেডি এখনই ভয় পাচ্ছে। সো কাম অন। সো মেহমাম বলো তোমার কেমন লাগতেছে? তুমি কি বেশি টেনশনে পড়ে গেছো? না সত্যি কথা বলতে যে আমার এখানে ভালোই লাগতেছে না যেতে, কারণ ভালো না লাগলে করতে হবে, কারণ হচ্ছে সত্যি কথা সবাইকে আমরা কথা দিয়ে ফেলেছি, আর এটা হচ্ছে আমাদের বছরের লাস্ট ভিডিও, এই জন্য আপনাদের জন্য কষ্ট করতেছি। আর যা দেখতেছেন এখনই ঠুস করে একটা লাইক দিয়ে দেবেন, কারণ এটা কিন্তু আমাদের বছরের লাস্ট ভিডিও। কারণ সত্যি কথা বলতে কি কসম বিশ্বাস করেন কি না আমি জানি না, কালকে আমি আন্টির সাথে কথা বলছি, ও বলছে একটু আগে যে ওরা আগে এখানে ছিল। তো আন্টির সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আমার সাথে কালকে শেয়ার করছে, ওটা শোনার পরে আরও বেশি ভয়টা বাড়ছে। কিন্তু আমি সন্ধ্যার দিকে চিলমুডে ছিলাম যখন আন্টির সাথে রাত্রে কথা হয়েছে, তো ওটা শোনার পর কসম আমার আর ওইখানে যেতে ইচ্ছা করতেছে না। আপনারা আস্তে আস্তে সব জানতে পারবেন, দেখতে পারবেন। সো চলো আমরা এখন ওখানে যাই। চলো তোমরা আসো না ভাই, সবসময় তোমরা আগে থাকবে আমার মাঝখানে দিও ভাই। সো গাইজ আমরা এখন ফাইনালি যাচ্ছি, সবাই প্রস্তুত? ইয়েস। আমি ভয় পাচ্ছি ওকে নিয়ে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমি কি ভূত নাকি? আমার নাকি লিয়ে ভাই তোমাকেই ধরতে পারে। আমার কেন ধরবে? আচ্ছা ফাইজলামি না, তোমাদেরও তো ধরতে পারে। ফাইজলামি না রাখি, ফাইজলামি না, আমার কথাটা শোন। কোনো রিকোয়েস্ট করব না, আজকে একটা রিকোয়েস্ট, ওখানে যে কেউ উল্টাপাল্টা ফাইজলামি। আচ্ছা চলো, সো চলো। না না, এই সিরিয়াস জায়গায় সিরিয়াস মোমেন্টে ফাইজলামি এরকম করা যাবে না। মেইনলি তোমরা যখন প্লেসটা দেখবা তখন বুঝবা যে আসলে ওই জায়গাটার কি অবস্থা। তো চলো আমরা এখন ওখানে যাই, লেটস গো, বুম বুম। সো গাইজ আমরা আমাদের ভয়ঙ্কর প্লেসে চলে আসছি। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা এইখানে করবো, বাট এখানে পুরোটা পানি দিয়ে ডুবে গেছে, তো আমরা এখানে করতে পারছি না। এর জন্য আমরা সবাই মিলে যাবো এই যে ভয়ঙ্কর পিছনে যে দেখতে পাচ্ছ ভূতের বাড়িতে। সো ওরা তো কোনো চিল ছিল, ওরা ভাবছিল যে আমরা এখানে আসবো, বাট আমরা তো এখানে না, আমরা যাচ্ছি ওখানে। তো এই যে দেখো ওদের চেহারাটা জাস্ট দেখো, মানে সবার একদম ভয়, অবস্থা খারাপ হয়ে গেছে। আমি একটু ভয় পাই না, আমি অনেক শক্তিশালী। এটা কি বলতেছিল? হাই হাই, এটা কি হইলো? না আমি মনে করছি ওই জায়গায় যাইবো, দেখি এখন এটার ভিতরে যাইবো। আসলে বাদ দে, এটা ঢুকা লাগবে না। তুই বলছিস এখানে, কিন্তু ভাই আমারও তো প্ল্যান ছিল এখানে, বাট এটা পানিতে ডুবে গেছে, তো আমার কি দোষ? আন্টি এই বাসার কাহিনী বল। ডুবে গেলে আমরাও ডুবে যাবো সাথে, কিন্তু তাও এটাতে ঢুকবো। ওটাতেই যাবো, ভাই, ওটাতে মজা হবে। যেতে হবে। সো মজাটা তো এটাতে থাকবো পানিতে না। হ্যাঁ পানিতেই থাকবো, না বাসায় ঢুকা লাগবে না। আমি শুরুতেই বলছি লিভিং ইন হন্টেড হাউস, তোমরা ঠিক মতো শুনো নাই, তা আমার দোষ না। আমি হন্টে যে এটা তো লগেই ভাই, আমরা তো এই জন্য পাশাপাশি তো ভাই দুইটা। সো যাই হোক, সো লেটস সি এনে থাকি এখানে পানি কি করে থাকবি। বেশি রিস্ক হয়ে যায় না। লেটস সি ফর দ্য বেস্ট। চলো আচ্ছা, রিস্ক নেওয়া ভালো, জীবনে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, দৌড়ে আজকে যাবো। আল্লাহ জানে ওরে যদি চুল ধরে নিয়ে যায় আকাশে। আরে আমার এই চুল ধরবো কেন? তোমার তো চুল আছে না। তোমাকে ধরবে। সো লেটস গো। তো গাইস চলো এখন আমরা যাই বাড়িতে। আসো। সো গাইস আমরা যাচ্ছি এই যে এটার ভিতর, জাস্ট দেখো এটার কি অবস্থা। এটা লাইক আরো ধরো 2-3 বছর আগে থেকে এটা কেউ চলে গেছে, এখানে কেউ থাকে না, পুরো পরিত্যক্ত বাড়ি। সো দেখতে পাচ্ছ এখানে এখনো কত just এই বড় সাইডটা দেখো কি অবস্থা। তো ভিতরে কেমন হতে পারে তোমরা একটু গেস করে নাও।
সো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তো একটু পরে তোমরা দেখতে পারবা। তো এখানে সব মাকড়সার জাল ভরে গেছে। সো গাইজ ফার্স্ট হিসাবে ঋতু, তো ঋতু সব কিছু রেডি করতেছে। তো লেটস সি, দেখা যাক তুমি কি যেতে পারবে। ওকে, ঋতু এখান দিয়ে যাক, আমি উপর দিয়ে যাই। ঢুকতে পারিনি। এটা আমি, ও ভাবছি কি এটা ভূত, বাট এটা তো আমি। আসো, দাও ক্যামেরাটা আমার কাছে দাও, দাও। আসো সবাই চলে আসো এক এক করে। সো গাইজ মেহবুব আসতেছে, কেমন? ওস্তাদ চেষ্টাটা দাও ওস্তাদ। কেমন টানিস না? আসো 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 আমি যাইতেছি। আসো। তো কেমন লাগলো বল এখান দিয়ে আসার পর? ভালোই লাগতেছে, কাদা দিয়ে ভরা কেন? তো গাইজ এখন হচ্ছে জয়ের পালা। তো জয় চলে আসছে, কেমন লাগলো জয়? খুবই ভয়ঙ্কর। ইয়াসি নাই? ওরে বাবা, ওরে বাবা রে। ভাই নাম 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 নাম। তো গাইজ আমরা চলে আসছি, আমার একটু ভয় লাগতেছে। সো লেটস সি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা, আসো দেখো, জাস্ট রুমটা দেখো, একদম এই সাইড পুরোটা একদম মানে মাকড়সা জাল দিয়ে ভরা, এখানে কেউ থাকে না। আর 2-3 বছর আগে থেকে কেউ থাকে না। তো চলো আমরা এখন সামনে যাই। রুমটা দেখো, একদম এই সাইড পুরোটা একদম মানে মাকড়সা জাল দিয়ে ভরা, এখানে কেউ থাকে না। আর 2-3 বছর আগে থেকে কেউ থাকে না। তো চলো আমরা এখন সামনে যাই। গাইস দেখো আমরা কোথায় চলে আসছি, একদম এখানে কিচ্ছু নাই। ভাই এদিকে আর তো মানুষ থাকতো। অনেক আগে মানুষ থাকতো, বাট এখন কেউ থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্লেসের অবস্থা প্রচুর প্রচুর পরিমাণে খারাপ। আমরা আজকে এখানে 24 ঘন্টা কীভাবে থাকবো আমি জানি না। তো দেখতে পাচ্ছ, দেখো একদম পানি দিয়ে অবস্থা একদম। ভাই তোরা থাকবি কিনা জানি না ভাই, আমি 24 ঘন্টা এখানে থাকতে পারবো না। আমিও পারবো না এখানে। অন্ধকার হইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। দেখ দিনই পুরো স্তব্ধ হয়ে আছে ভাইটা। কারণ এখানে তো কেউ থাকে না, এই জন্যই অবস্থা। গাইস সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে আমার কাছে যে ওই পার্কটা। সো আসো দেখাই। ওদিকে কোনো ওয়াশরুম। আই ডোন্ট নো, সাবধান রাখি। আমি তো যাবো না ভিতরে। তুই সাবধান দরকার রাখি রাখি। বাদ দে আর দরকার নেই। গাইস সি একবার অন্ধকার, আমি তো জীবনে এখানে যেতে পারবো না ভাই, আমার এত সাহস নাই ভাই। ভাই ফাইজলামি আমি প্রথমে বলছি, ফাইজলামি নেই নেই, কেউ ফাইজলামি না। ভুল ভাই, এখানে এমনি ভয় পেতেছেন। আচ্ছা আমরা এখন থাকবো কোন দিকে ভাই? একটু রাস্তার সাথে দিস তো জানি একটু আমরা যাইতে পারি। হ্যাঁ, তো গাইজ আমাদের ফার্স্টে যে এই প্লেসটা, ঠিক এই প্লেসটা করার কথা ছিল, বাট এই প্লেসটা টোটালি পানি দিয়ে একবারে ডুবে গেছে। তাই আমরা আজকে এই ভয়ঙ্কর প্লেস বানাবো। এখানে যে বানাবো কখনো ভাবিও নেই, বাট কি আর করার। দেখো এই বাসার কি অবস্থা, এই যে এত বড় একটা প্লাস্টিক মাকড়সার জালে ধরে রাখছে। আর এই যে এখানেতে থাকবো। But আমার এখানে একটা জিনিস দেখে অনেক ভয় লাগছে, আমি তো ওটা দেখিনি ফার্স্টে। ওটা কি জানো? এখানে আসো গাইজ, দেখো এখানে ওয়ালে জানি কি ড্রয়িং করা। গাইজ আই নো এটা ভয়ঙ্কর কিছু না, বাট তারপরে এগুলো দেখার পর না মনের ভিতরে আর সাহস কুলে না, অনেক বেশি ভয় লাগে। আমারও ভয় লাগতেছে। সো আমি তোমাকে বলবো আমরা সবাই মিলে যে আমরা এখানে না থাকি, আমরা পানিতে থাকার একটা ব্যবস্থা করি। এটা এক্সট্রিম হবে কিন্তু পানিতে বাট থাকলে। এটা কিভাবে পসিবল? পানিতে কি থাকা যাবে? আর পানিতে সবচেয়ে বড় আমরা কথা হচ্ছে কাটছি। পানিতে যে থাকবো, পানিতে আরো বেশি রিস্ক, কারণ এখানে সাপও থাকতে পারে। আর এখানের অবস্থা দেখছো, এখানে মানে কিভাবে থাকবো দেখো রাখি, তুমি একটা অবস্থা দেখো। আর মাটি উপরে থেকে অবস্থা দেখছো, বাড়ি দুর্গন্ধ আশেপাশে। বেরোতেছে। বাট আর তা কি? কি করার, আমরা তো চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। মশাও আছে তারপর আমরা অনেক। চ্যালেঞ্জ নিয়েছি। আর এটা চলো। যেহেতু বছরের লাস্ট ভিডিও, সো আমরা একটু চ্যালেঞ্জটা একটু হার্ড হলো, আমরা এটা করার ট্রাই করি। চলো অন্তত ট্রাই তো করতে পারি। ভাই এখানে ভাই তুমি থাকতে পারবে না, আমি তোমার আচ্ছা সবাই মিলে আমরা চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটু বাজে স্মেলও আসতেছে। সেটাই তো। So, ওরা yeah. বলছে যে স্মেল আসতেছে। সো দেখা যাক কি হয়। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা একটা তাবু বানাবো, ঠিক আছে? তো কোথায়? এখানে তো এখানে আমরা দেখছো? আই নো অনেক নোংরা, বাট তারপরও পলিথিন নিয়ে আসছি, পলিথিনের উপরে তাবু করে ট্রাই করি। সো চল আমরা একটা তাবু বানাই আগে। চলো চলো। তাহলে আর কি করবো? চল ভাই, তোর একটু সাবধানে থাকিস, চিপা চাপা থেকে যদি সাপ আসে ভয়ে মানে এটা ভয় লাগে। ভাই এই সাপের ভয় আমি এই যে শক্ত জুতা পরে আসছি। এই কথা মনে করা না। আমার দুর্গন্ধে ভালো লাগতেছে না। আমাদের মনে হয় খুব ভালো লাগতেছে, তোমার ভালো লাগতেছে না? সবারই সবারই এক। পানিতে চল না, পানিতে এত দুর্গন্ধ যা, হয় যত। তুই যা পানিতে যা। আমি 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 একা কি করবো? আজব। পানিতে যাবি। সত্যি It's a prank, bro. It's a prank. মেহমান যা। ফাইজান করছেন, ওইগুলো ফাইজান করা উচিত না। আচ্ছা আচ্ছা আর না। তুমি না বলছিলাম মজা করতে, না আবার মজা করতেছে। সরি বিল্লাহি। কথা দিয়ে কথা রাখতে পারো না। সরি বিল্লাহি। ও কখনো কথা দিয়ে কথা রাখে না। সরি তো বিল্লাহি। না মানে ডাকতে হবে। চাকু আনো না, শুধু ক্যামেরা নিয়ে আসছো সাদা করে। চাকু লাগে আমার হাত আছে না, তুই বুঝো না এগুলো। কত মোটা কাগজ ছিল। মানে ওদের মাথায় না বুদ্ধি নাই, খালি আছে ভয়। বলটা ছিলা দিচ্ছে।
নিয়ে এসেছি তাবু, যে তাবুতে ঋতু দিব একটা। আউ সেটা কি ভাই এই তাবু যে বানাবে শুধুমাত্র সে থাকতে পারবে, আর কেউ থাকতে পারবে না। Sorry। এই নাম্বার এই জুতা খুলে নাও সবাই, জুতা খুলে নাও, ময়লা করো না। এই তাবু তো আমারই, আমি থাকবো তাই না? আমাদের, আমার না আমাদের আমরা দুই বন্ধু, আমি আর রাখি আর কেউ না। সাথে একটা ভাইগনাও আছে। তারা পানিতে যা। ওই যে জয় জয় থাকবে এই যেটার ভিতরে, এই যে এটার ভিতরে থাকবে জয়। জয় থাকবে। How are you? জয় কি নিয়ে না আপনার সাথে? হ্যাঁ, আমার মনে হয় একটা মজা পড়া উচিত ছিল। কেমন জানি লাগতেছে মানে এই নিচে না মনে হচ্ছে কি তেল তেল কেমন জানি লাগতেছে, কাদা তো অনেক এর জন্য। প্যাস প্যাস লাগতেছে, প্যাস প্যাস। কিসে What happened to you? তেল তেল প্যাস প্যাস। তো গাইস ফাইনালি আমাদের তাবু ডান, পুরোটা আমি একা একা করেছি। আমরা করছি, ভিডিওতে আমরা আছে করছি। নাকি? মিথ্যা বলছে। পুরাটা আমি সব- আরে বুঝে দুষ্টামি দিছি, করছে, আমি আপনারা তো যাওয়ার দেখছেনই, পরে পুরাটা। আপনারা তো দেখছেন এটা কে করছে, আমরা আমি একসাথে করছি। আমরা করছি, আমরা। আমরা এখন এর ভিতরে যাব, এটাতে শুধুমাত্র আমি থাকবো, ওকে? আর কেউ না। আমরা থাকবো, আমি এটা নষ্ট করিস না ভাই। ভাই ঠান্ডা লাগে ভাই, সর 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 সর। আমরা একটা নষ্ট জায়গায় নোংরা ভালো সুন্দর জায়গায় একটা place ভালো করতে place পারছি। করে ফেলেছি। এখন আমরা এখানে থাকবো সবাই মিলে। আর আমরা খাবার কিছু আনছি। খাবার কিছু আনি না, কিন্তু ডিম আনছি। খাবার কাঁচা ডিম। সো আমরা একটু পরে রেস্ট নিব। রেস্ট তো তুমি রেস্ট নাও, আমরা ডিম খেতে যাই। ডিম খেতে যাই। সবাই মিলে খাবো। চলো 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 চলো, ওকে আসো সবাই বের হবে হবে। আচ্ছা আমি যাই ভাই, একলা থাকুন না ভাই, sorry। তাহলে ঋতু থাকুক একা, ঋতু ঋতু অনেক সাহস। হ্যাঁ একটু থাকুক। থাকো তুমি একা, গাইজ থাকুক, আমরা চলে যাই। এক মিনিট, কি এই বিল্লিগা না। চল চল চল, জায়গা জায়গা জায়গা। শিরালা বলে না, ভাই ভাগ ভাগ ভাগ। শিরালা বল, শিরালা বল, শিরালা বল। ইয়াসি চলো চলো চলো। এটা গাইস আমাদের প্ল্যান ছিল, এটা ঋতুর সাথে আমরা প্র্যাঙ্ক করব, আমাদের প্ল্যানিং ছিল। তো বাই বাই। বাই বাই। আর টক 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 টক। সো গাইজ আমরা ঋতুকে রেখে চলে আসছি ওখানে, ও একটু ভয় পাচ্ছে, লেটস সি। नहीं दर रहा था আমি নিয়ে গেছি জুতা। গাইস আমার জুতাটা দাও না গাইস, আমার জুতা আমার জুতা এসে, আমার জুতা রাখতে পারো। সো গাইজ এখন আমরা হালকা পাতলা কিছু খাবো, কারণ আমরা বাসা থেকে একদম তাড়াতাড়ি বের হয়ে গেছি, কারণ প্লেসটা আমাদের বাসা থেকে অনেক দূরে আর রাস্তা প্রচুর জ্যাম ছিল। তো এখন মেহমুম তো এখানে গিয়ে কাঠ জোগাচ্ছে, খুঁজতেছে, কাঠ নাই, বাট তারপর লেটসি দেখা যাক পাওয়া যায় কিনা। তো মেহমুম একটা লাঠি পাইছে, তো আপনাদের দেখাবো, এর জন্য বলছে যে আমাকে ক্যামেরাটা ঘুরে দেখাবো, তারপর আমি লাঠিও দেখাবো। তো দেখাও, তোমার মনের ইচ্ছা পূরণ করছি, যাও। যেটা চাইছিলা সেটাই হয়েছে, এটা আসো। মানে এনে আমি আমার আর কিছু বলার নাই। তুমি কিন্তু বলছো ওই কাপটা নিবি যখন আমি ভিডিও ভাই আমার ভাষণের চেষ্টা মিথ্যা করতেছে। বলতেছে কেন? কি বলছিল এমন কি বলছিল বলো তো? আচ্ছা নে বলছে কি আমি এই কার্ডটা দিকে আগে থেকে আছে, আমি খালি বলবো তো তোমরা দিদি, ক্যামেরা আচ্ছা মানে ভাই, দেখে তো হইছে, বলে যে আমি আমি ভিডিও কাপটা করছি। নিছি, এবার তোরা খা ধর। খাও কার্ড কি আবার খায় নাকি? সো আমরা এই কাঠটা ভেঙে ফেলবো, দেখবো আমি এবার ভেঙে ফেলবো। ভাঙো তো কেন তুমি না না হাত দিয়ে ভাঙো আরে গো আমার প্যান্ট শেষ। তো কি আমি হাত দিয়ে তো ভাঙছি, পা দিয়ে ভাঙছি? বাজেই তো ভাঙছো চাপ। তুমি। So, আমরা এখানে আগুন জ্বালাবো, তো আগুন জ্বালিয়ে ডিম ভাজবো। তো ডিম এই- পাইতে কি শুধু ডিম খাবো আমরা? না এখানে ডিমের জুস আছে, কারো যদি লাগে এ, পড়ছে এটা। জি, জি, জি। তো কারো যদি লাগেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাকে ডিমের জুস দেবো। কার লাগবে কি লাগবে জানি না, বাট ফ্রি ডেলিভারি। জিতুর আর জয়ের ডিমের জুস লাগবে। আমার লাগবে না তো আমাদের এখন দা শেফ মেহমাম চলে আসছে, মেহমাম এখন আগুন ধরাবে, রাইট? মেহমাম খুব ভালো আগুন ধরাইতে পারে, মানুষের মনেও চুলায়ও। আমরা Right? আগুন ধরেছি। অনেকের মনে, আমরা সেটা বলবো না। এক্সপেরিয়েন্স এটা সো গাইস আমি নিয়ে আসছি শলা, শলা দিয়ে এখন আমরা আগুন জ্বালাবো, চলো। ভাই এই যে এর উপর ময়লা ফেলাইছে, আরে দাও শলা আগুন দাও, শলা আগুন দাও। তুমি না পারো না, বুঝছো? মামাই পারে আগুন জ্বালাতে ডিমও পারতে পারে। এই ডিমগুলো কিন্তু রাকিব পারছে। ছি ছি ছি, হোয়াট ইজ দিস? যতগুলো মামাই পারে। পারে আগুন জ্বালাতে আমার কথাটা তো তুমি গাইস বুঝাও না আমি নাকি পারি না, দেখো তো এই হ্যাঁ আমার মুখের সামনে আমি নাই দাও তো আগুন guys। ফাইতে বুঝতা। করছ
কে? লাগছে আগুন। আমি আগুন সব জায়গায় লাগাইতে পারবো। সেটা তো আমিও জানি, আগেই বললাম ও সব জায়গায় আগুন লাগায়। ডাবল মিনিং করস তুই। না খারাপ। ডাবল মিনিংটা। তুই খারাপ। আর আপনারা আমাকে একটু ভুল বুঝতেছেন, সেটা বোঝা বন্ধ করেন। তো এনে দাও না ভাই, এনে দাও গরম হোক পাতিল। বাচ্চাদের উপর দিব। এই যে এমনি ঋতুর কথা হচ্ছে এমনি আগুন লাগাবে, এমনি ধরে রাখবে একজন আর ওর ডিম বাজবে, বুঝছেন না? তাদের তাদের ডিম দে, ডিম দে, ডিম দে, ডিম দে। না না, আগে তেল মা! গরম দিব। দেখো আমার হাতটা কালো হয়ে গিয়েছে। এটা কোন ধরনের? নে নে একটু নে। আচ্ছা ডিম যে বাজবি ভালো কথা, ডিম যে রাখবি কই? প্লেট আনছোস? মুখে ঢুকা দিবা সবার। গাইস, ডিম ভাজার পরে গরম ডিমটা আক্তার খালে গো। প্লেট আনে, হোয়াট ইজ দিস? খাবো কি করে তাহলে? প্লেট নিয়ে আসো তাড়াতাড়ি। এক কাজ করো, শুনো সবাই ভাইজা ভাইজা যেভাবে নিয়ে নিবা দিয়ে দিয়ে। জি না, এটা না, না। এটা তো তোমার ইয়াতে কিন্তু ময়লা পড়ছিল অনেক কাঠের গুঁড়ো গুলো। এভাবে তো ডিমটা নিয়ে এভাবে রাখবো দিয়ে, এছাড়া কোনো উপায় নেই। কি করতেছে? হোয়াট নিউ নো কি করতেছো? দেখো দেখো দেখ, পানিতে সব ডুবাই দিচ্ছে, কি গাদার গাদা। চুলাটা পরবো, তেলটা পরে আমার মুখের মধ্যে দাম এটা করে। তুই চাপস তাকে। না না, তেল গরম হয়ে গেছে তো। ওই এই চালের এটা চাপা। তোরা বাদ দে। আস্তে আস্তে আস্তে। না না, দাঁড়াও বাদ দাঁড়াও। দে। হয়নি হয়নি। এই যে হয়নি হয়নি। কে বলতো হয়নি? কি হলো? ডিমের ইয়াটা সহ দিয়া দিছে। কি দিছিস? যা ঠিক আছে সব। খালি একটু ডিমের খোসা গেছে, খোসা তো তোরা বাসায় এমনি এটা তো মামাই খাবে। কি করলা ভাই এটা? ডিমটা নষ্ট করলো ভাই। তো আমি একটা বুদ্ধি পেয়েছি, বুদ্ধিটা হচ্ছে কি জানো? আমরা একটা কাজ করব, 10টা ডিম একসাথে ভেজে নিব, তারপর ওটা না, ভাগ করে দরকার নেই। খাবো। পরোটা উল্টাই বা কিভাবে? প্লেটও হয়ে গেল, আমাদের ডিমও খাওয়া হয়ে গেল। না, আমি আরেকটা করতেছি, লাগবে না। তোমার থেকে না একদম বাজে গন্ধ আসতেছে। গাইস, সত্যি কথা বিশ্বাস করো, আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। আমরা বাসায় যেভাবে আগুন ধরাই খুব সহজে ধরে যায়, এখানে হচ্ছে সব ভেজা ছেতে, এর জন্য আগুন ধরতেছি না। আর শুকনা কিছুই না এখানে, যাই আনতেছি সব ভেজা। রাখি জয় মতো কামড়া কি করছি আমি? সব ডালছো কেন? আমার বলছে তেল পড়তাছে। জয় তুই নিচে কইছস? আমি সব ডালতে কইনি। ছিড়া একটু দিয়া দাও। আমি ছিড়তে পারবো না কেন? ছি, 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 আমার খালি ওরা খালি ফাঁসায়, আমি আর কথাই কম না। ভাই এনে কিছু দিও না, এবার দিও না। দিও না তুমি দিবা এবার। না, তুমি দিবা রাখি না। ডিম নষ্ট হবে না, তোরা কিন্তু দিন না। আমার লিপ জল হয়ে গেছে একটু তেল দিয়ে। ইস তো টেস্টটা ভালো না। মেদিবে আমার বাতাস দিও না। আমি বলে বাতাস দিতেছি, এরা উইরা ময়লা দিতেছে। ও ভাবতেছে ওর এই সুন্দর চেহারাটা জ্বলে যাবে আগুনে। না, চলে যাবে না। মেকআপ করো, তারপরে তো টেনশনের কি আছে আমি বুঝলাম না। সব তো মেকআপের না! না দুষ্টামি, তেল বুটবুট করতেছে, আমরা এখন ডিম ছেড়ে দিব। না, এখন না, তুমি ছাড়বা আরে না, গরম তুমি বাদ রাখি দাও। সত্যি তোরা ডিম দিম না, সত্যি তুই আরেক ডিম নষ্ট করবি, তোরা আমি ডিম দিম নয়। তখন ডিম তুই রাখতে ডিম পারবো। ধরবাই না। কেমন বাজে বিহেভিয়ার, আমি ওদের বাজে সাথে খেলবো না। behavior। সো গাইস, মেহমানের ডিম রেডি হয়ে গেছে এখন। আমার ডিম না তোমার ডিম, তুমি I তো আগে mean- বলছো আমার ডিম রেডি হয়েছে। আই মিন মুরগার ডিম। সো আমরা এখন এটা খাবো। এটা সবাই ডিম মিলে। বানাইছো না, নাকি রাখি। পিঠা বানাইছো কে জানে? আরে এটা গরম তো এখনো। মেহমান খাই দেখা তো তোর তুই ডিয়ার খা, দিলাম। আমি খাম না ভাই, আমি খাম না। দে না ডিয়ার দিছি ডিয়ার। আরে এটা গরম না, কি হইছে? পাগল। তুই খা, তোরা ডিয়ার দিছি। মুখটা পুড়ে যাবে, অনেক গরম। আমি তো এটা পারবোই। পাঁচটি পারছস, খুব পারছস। না এটা বেশি গরম না, বাট একটু গরম। তুই কিন্তু ডিম দিয়ে নষ্ট করতেছস। খা তোরা। হ্যাঁ, আমরাই খাম, দেখবি না তুই। খাও তো। আমরাই খাবো, আমাদের ক্ষুধা লাগছে, এর জন্য এত কষ্ট করছি, নাহলে খাইতাম, এত কষ্ট করতাম না। সরি, খাইতাম নাকি কষ্ট করতাম না। ডিমটা কত মচমচে হয়েছে, গরম না হইলে আমি পুরোটা এম করে খাই ফেলতাম। কে খাবি? আমি না ডিমের বালি এটা ডিম না, মনে হয় একটা আটা খাইতেছে, আটা। তো গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পাশাপাশি আমাদের ভয়টাও আস্তে আস্তে বাড়তেছে, কারণ এই জায়গাটা এটা আসলে একটু ভয়ঙ্কর টাইপের। আমরা এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা একটা সময় চিতাগলা বা শ্মশানঘাট যেটা ছিল সেটা ছিল। তো বুঝতে পারছো জায়গাটা আসলে কিন্তু একটু ভয়ঙ্কর। প্লাস এখানে 3 থেকে 4 বছর ধরে কেউ থাকে না, বা এটা একবারে পরিত্যক্ত। দেখতে পাচ্ছ যে কি অবস্থা। রাত হচ্ছে আর ভয়টাও বাড়ছে, যে কখন কি হয় বলাও যাচ্ছে না, কারণ এখানে শুধুমাত্র আমরা 5 জনই আছি। সো লেটস সি কি হয়, বুঝতেছি। আর মেহমান তো আগুন নির্দেশ দিচ্ছে না, এই জিনিসটা খুব ভালো, সেই জন্য একটু সাহস পাচ্ছি। না ভাই, কোনোভাবে আগুন নিতে দেওয়া যাবে না, কারণ আগুন আগুন তো থাকলে জিনভূত আসে না। আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো জানি না, কারণ আমাদের বেশি ভয় লাগতেছে ঋতুকে নিয়ে। ঋতু এখনই বলতেছে ওনাকে একটু ভয় লাগতেছে, মাত্র তো সন্ধ্যা হলো। সো দেখা যায় কি হয়। আর তার উপর থেকে অনেক পরিমাণে মশা। আমি বলছিলাম ভাই, এনে 24 ঘন্টা থাকতে পারবো না ভাই। এনে প্রথমত হলো মশা, দ্বিতীয় কথা হচ্ছে একটা ভয় ব্যাপার। তো গাইজ আমি আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো গাইজ, আজকের এই ব্লগটার জন্য আমরা অনেক বেশি কষ্ট করতেছি। আপনারা যা দেখছেন প্লিজ গাইজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এটা যেহেতু বছরের লাস্ট ভিডিও, তো এই ভিডিওতে অনেক পরিমাণে ভালোবাসা দিয়ে দিন। এই ভিডিওতে বেশি না,
2 লাখ লাইক করে দিন প্লিজ গাইজ। আমরা অনেক বেশি কষ্ট করতেছি, আই নো তোমাদের কাছে এটা কোনো ব্যাপার না, তোমরা চাইলে এর থেকেও বেশি পসিবল। সো একটু কষ্ট করে 2 লাখ লাইক দিয়ে দিও। আর দেখতেই পাচ্ছ পিছনে এই জায়গাটা দেখতে আমার অনেক পরিমাণে ভয় লাগতেছে। গাইস সব থেকে বড় কথা হচ্ছে আমরা কেউ রেস্ট নিতে পারতেছি না, কারণ হচ্ছে জায়গাটা একটু মানে বসার মতো একটা অবস্থা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সকাল থেকে না খেয়ে আছি। সো প্লিজ গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, শেষ মানে বছর শেষ হিসাবে একটা উপহার চাই, সেটা হচ্ছে একটা লাইক দিয়ে দাও। সো প্লিজ গাইস এখনই যারা দেখতেছো লাইক দিও নি, তারা একটা লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ সো আমাদের মাচ। পুরো শরীর পুরো আতঙ্কে আছে, আমরা লাইক কখন কি হয়ে যায়। আর এই জায়গাটা এমন একটা জায়গা গাইস, তোমরা তো দেখছো যে আমরা কিভাবে ঢুকছি, মানে আমরা দৌড়ে কোথাও পালাইতে পারবো না, আমরা চারপাশে দেওয়ালের মধ্যে আটকানো। আর মেন গেটটা তালা মারা। 6 মাস ধরে জাস্ট ট্রাই করতেছিলাম কবে বানাবো বাট সাহস পাচ্ছিলাম না। তো ভাবলাম এটা যেহেতু বছরের লাস্ট ভিডিও, সো আপনাদের জন্য আমরা এটা করতেছি। আই হোপ গাইজ সবাই আমরা একটু ভয় আছি, দাঁড়ায় আছি, এতক্ষণ বসেছিলাম বাট এখন আমরা ভয় দাঁড়ায় আছি। কী করবো আমরা কিচ্ছু বুঝতেছি না, অন্ধকার হয়ে যাচ্ছে। আর মশা ভাই এমন কামড়াইতেছে, মশার কামড়ানিতে ওটা সহ্য করতে পারতেছি না। মনে হচ্ছে কি কেউ যদি এখান থেকে এসে ফুটকি মারে, ওই যে এখান দিয়ে দেখো কেমন লাগে। একটু ওটা দেখ না, একটু ওটা দেখ ভাই ওটার কথা কেউ বলিস না, ওটা একটু দেখ না ওই জায়গায় যাবো না। দেখো না যে ওটা আমরা খোলা। গাইজ কেমন এখানে একটা জিনিস আছে, তোমাদের দেখে আসো। ওই কই যা সামনে যা, ওই যা আরে কোথাও যাই না। ভাই তুই জানি মজা নিবি, তুই আঙ্গুরে পেয়ে যাস। গাইজ এখানে মনে হয় কেউ হাঁস টাস পালতো না, দেখো ঘরটা যা কেমন। পালতো এখানে হাঁস দেওয়া লাগবে না, সবাই একলা হয়ে থাকি, চল খাই দেবে না। আচ্ছা একটা জিনিস দেখা আসো, তোর কি ভালো লাগতেছে না? দেখাবো একটা জিনিস। গাইজ কেমন ভালো লাগে। গাইজ দেখো ভিতরে কেমন। বাই বা না খাই যাবি না। এই আল্লাহ আটা কে ভিতরে দেখ, ওই যে আটা দেখছো অনেকগুলো আটা, কাহিনী কি আটা কেন ভিতরে? আর আটার গুঁড়া দেই। সত্যি আটার গুঁড়া, বিশ্বাস করো না। দেখো কোথায়? তোরা দেখতে পাচ্ছিস না, দেখ হ্যাঁ আটার গুঁড়া। দেখছো আটা। চল 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 যা তোর আগে যাবি না 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 আমি যাব যা মিনিমাম। আমার ধরে রাখতে হবে, আমি যাবো তুমি যাও, ভয় পায় না তো যাও। আরে চলো না তোরা ভয় পাও কেন? লাইট চালা ওই মানে ছাড় তুই যা না। আরে কি হয়েছে, তুই কি ভয় পাইতেছোস? তাই আমার ওদিকে লাইট চালা চলো না যা 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 ভয় পাইছ না। দেখ আমার মেরেই ফেলে। তো গাইজ আমরা এখন এখানে একটু আগুন ধরার চেষ্টা করতেছি। আগুনটা ধরে ফেলো। আগুন থাকতেছেই না। আগুন কিভাবে থাকবে, এখানে ঠান্ডা না, ঠান্ডা থাকে আগুন থাকে বলো? তোরে ভাই লাই আমি ভয় পাইতেছি, তোমরা এটা বুঝতেছো তো না কেন? ভর্তিক দিতে মামা এসব বাদ দাও তো। তোর চোখ লাল কে? তুমি লাইট দাও, তুমি লাইট দাও। না না অত লাইট নেই। না 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 অনেক দুষ্টামি করছি ভাই। যা সামনে, যা সামনে। এবার আর দুষ্টামি তুই করবো কই না। যাস ওদিকে? আসতেছি। ভাই, অনেক ফাইজলামি করছি, আর ফাইজলামি করা যাবে না, চল। তো গাইজ এখন আমরা বলবো এই জায়গাটার ব্যাপারে, কেন আমরা এত বেশি ভয় পাচ্ছিলাম বা আমার আব্বু আম্মু কেন আসতে দিতে চাচ্ছিল না। তো আজ থেকে আমরা প্রায় 21 বছর আগে চলে যাব, যখন এখানে আমার আব্বু আম্মুর একটা সময় থাকতো। তো লাইক 21 বছর আগে এখানে আমার আব্বু আম্মু চাচা চাচি দেন আমার দাদি সবাই মিলে এখানে থাকতো। তো তখনকার সময় এটা টোটালি একটা গ্রাম ছিল। তো তখন তো আমরা কেউ হয়নি, শুধুমাত্র আমার বড় বোন হয়েছিল। তো একদিন রাত্রেবেলা আমার বড় বোনের অনেক পরিমাণে টয়লেটে চাপ দেয়, লাইক 21 বছর আগে। তো তখন আম্মু কী করবো, কিনে টয়লেটে যাবে। তো টয়লেট তো রুমে ছিল না, টয়লেট ছিল বাইরে। তো ওকে নিয়ে আম্মু টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো ও যেহেতু ছোটো ছিল এই জন্য তো টয়লেটে বসতে পারবে না। তো আম্মু কী করে, ওকে টয়লেটের বাইরে গ্রাউন্ডে বসিয়ে দেয়। তো ও টয়লেট করতেছিল, আম্মু হঠাৎ করে প্রচুর পরিমাণে আম্মুর পেট ব্যথা ওঠে। তো আম্মু তো বুঝতে পারতেছিল না এত পেট ব্যথা কেন। পরে আম্মু সহ্য করতে পারতেছিল না পেট ব্যথা সহ্য না করতে পেরে ওকে ওইখানে ছোটো বাচ্চাকে ওখানে রেখে আম্মু তাদের রুমে চলে আসছে। রুমে চলে আসে আম্মু মানে দম নিতে অনেক কষ্ট হচ্ছিলো। আম্মু বুঝতেছিল না কী করবে এরকম লাইক চলতেই ছিল আম্মুর সাথে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। তো আম্মুর অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে যায়, তা দেখে সাথে সাথে আব্বু আম্মুকে ডাক্তারখানায় নিয়ে যায়, অনেক জায়গায় নিয়ে যায়, বাট কোনো জায়গায় কোনো লাভ হচ্ছিল না। আর আম্মুরও ব্যথা কমতেছিল না। আর দিন দিন আম্মুর অবস্থা অনেক পরিমাণে খারাপ হচ্ছিল। পরে আম্মুকে স্বপ্নে দেখায় যে আম্মু যেখানে গিয়েছিল ওকে টয়লেটে নিয়ে, তার পাশে একটা পুকুর ছিল। তো পুকুরে ওরা রাত্রেবেলা নাকি গোসল করে। তো ও আম্মু যখন এখান থেকে যাচ্ছিল তখন ওদের ছায়াটা আম্মুর গায়ে লাগছিল, এর জন্য আম্মুর এই সমস্যাটা হয়েছিল। পরে ওরা বলে যে তোকে আমরা মাফ করে দিলাম, তুই আর এরকম কাজ করিস না, আর নেক্সট টাইম এত রাত্রে রুমের থেকে বের হইস না, কারণ এখানে আমরা গোসল করি, সো বি কেয়ারফুল। তো এই ছিল একটা ঘটনা।
তার কিছুদিন পর আম্মুর সাথে রাখো না হইছে আর কত আমরা একটা দিন সন্তুষ্ট আমাদের আর আরো লাগবে না। শুনো দরকার আচ্ছা আর একটা বলবো last। না বাবা এমন করতেছো কি আমরা এমনি বিজয় আমার স্টোরি টেলিং খুব বাজে, বাট তারপর আমি আপনাদের এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। আর আরেকটা কথা বলে নিই, আপনাদের যদি বিশ্বাস করার হয় আপনি বিশ্বাস করতে পারেন, আর যদি না করা হয় আপনি নাও বিশ্বাস করতে পারেন, কারণ আমিও নিজে জানি না, আমার আব্বু আম্মু থেকে শুনছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আল্লাহর কসম ভাই আমি একটু বানাই কিছু বলতেছি না, যা সত্যি আমি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আরেকটা কাহিনী বলি, ঠিক আছে? না দোস্ত না দোস্ত। মামা এমনি অন্ধ করা গেছে দেখো বাইরে কিচ্ছু দেখা যায় আরে না। ভয় পেয়েছি, আমি তো আছি না। না তো কি হইছে আমরা তো চারজন আমরা এখন আরেকটা ঘটনা বলি, বাদ দে। একটা লাস্ট আমি কইতাছি বাদ দে না। শুনবি না? না বাদ দে। ওই দেখো আগুনও নিবাজিত আছে একটা লাস্ট শোন, আম্মু যখন এখানে থাকতো তো আব্বু প্রতিদিন জবে চলে যেত, জব শেষে দিন রাত্রেবেলা আসতো। তো মাঝে মাঝে দেরি হইতো, আবার মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসতো, যেহেতু জব করতো। আর তখন এত রাস্তার সিস্টেমটা এত ভালো ছিল না, মাঝে মাঝে গাড়ি পাওয়া যেত, আবার অনেক সময় পাওয়া যেত না, এরকম হইতো। তো একদিন রাত্রে আব্বুর আসতে অনেক লেট হচ্ছিল, তো আম্মু অপেক্ষা করছিল যে আব্বু আসে না কেন, আব্বু আসে না কেন। তো হঠাৎ করে গেট নক করছে, ঠিক আছে? তো আম্মু গেছে, আম্মু কী করে আগে গেট, মানে আম্মু সবসময় গেট সাথে সাথে খুলতো না, আগে দেখতো যে কে আসছে, ঠিক আছে? তো আম্মু ওই ধরো আমাদের তো টিনের ঘর ছিল, লাইক তো টিনের ঘরে ওই সাইড দিয়ে অনেক জায়গায় ফুকা থাকে না, তো ওই ফুকা দিয়ে আম্মু তাকাইছে, তাকানোর পর আম্মু যা দেখছে দেখে তো আম্মুর শরীর একবার ঝাড়া মেরে উঠছে। আম্মু দেখে কি যে একটা অনেক মোটা আর অনেক কালো একটা ছেলে দাঁড়াইছে, বলতেছে কি যে ভাত খামো আমার ইলিশ মাছ দিয়ে ভাত দে। তো আম্মু বুঝতে পারছে তখনই, কারণ এটা নর্মাল না, আর তখন এরকম অনেক কিছু হইতো। তো আম্মু তখন বলল যে আচ্ছা ঠিক আছে আমি দিব, কিন্তু আমি আজকে দিতে পারবো না, আমাকে একদিন সময় দেন, আমি কালকে আপনাদের দিয়ে দিব। ভাই তোমরা রাহো আমরা সব একসাথে থাকি চুপচাপ কোনো কিছু মুখ কেমনে? জ্বালা নাই আছে, ফাইন জ্বালা লাগছে, লাইটটা জ্বালা। ব্যাটারি চেঞ্জ করো ব্যাটারি এখানে 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 এটার মধ্যে তুই লাইটটা দিই, লাইটটা দে, লাইটটা দে। লাইট করে ইয়া করে রাখতেন কি করে রাখছো? টাইট করা বান্দা আল্লাহ রে, আমার অনেক ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে রে। টিনের সাউন্ড হইলো আর লাইটটা বন্ধ। টিনের সাউন্ডটা কেন হইছে? দর 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 ক্যামেরা দর। বাইরে একটু বাইরে এসে, কি বাইরে রে? না 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 বাইরে থাকে দেখি চারোদিকে না না বাইরে লাগবে না। আর এখানে বন্দি থাকলে তার সমস্যা না না বাইরে লাগবে না, এই থেকে। এই শট গল্পটা তো বাদ দাও আমি আগুন ধরে রে ভাই। এখন ধরতেছে তো পরে কি আমি বলি। শট তো যাও তো শট। কোনো মজা আমি আগুন ধরে শট। আরে আগে আমি জুতা পরে নি দাঁড়াও। বাইরে কি আমি জুতা পরে নি। সবাই আগুন ধর তাড়াতাড়ি আগুন একটু দিবি না। মন ধর কেমন একটা আওয়াজ দিতেছে না দিক দিয়া? মন ধর। কই তুই লাইট কই যাস? যাই না কে দিকটা আসিস? দাঁড়া, যাই না। ধর না আমার আগুনটা ধরাইতে দিবি। আর শরীরে টিকা আমার কোন জায়গায় তো সেই কি নেবে পিস্তা আমাদের কাছে। সবাই আওয়াজ পাইছি। একটু জাস্ট কে কই যাস দিবি? কই যাস? কিসের আওয়াজ পিছস? সর। আল্লাহর কসম ওরা মনে রাখো গাইস আরেকদিন কি হয়েছে জানো? আমি দেখ তোর আরেকদিন গোষ্ঠী কিলা বন্ধ কর। তার এক মিনিট। আরেকদিন আমার দাদু আরে দৌড়ে ভাই বন্ধ কর না। আরেকদিন শুরু করছিস তুই নিবাই তো কি আগুন আগুন জ্বলতাছে এটা বন্ধ করে দিচ্ছি। সিরিয়াসলি গাইস আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আরেকদিন কিছু জানো আমার দাদি পার্টি, তোর আরেকদিন গোষ্ঠী বাস ভয় পাও না আমি হচ্ছে কি জানো, আমি হচ্ছে তোর এই গল্প কইতে হইব। জেন্টলম্যান। ব্যথা লাগবে সাথে। তে বাদ দে। আচ্ছা ওই পাকের ঘরটা দেখো না, ওটার কোনো দরজা মরজা কিছু নেই। না বাবা গো আল্লাহ কই কেটে বলে। আচ্ছা ওটার কথা তোর মন তোরা ইয়া কোন মারম কিন্তু কই পাকের ঘর। চল আদি খেয়ে আব্বাস কিনা আমার ভয় লাগতেছে। আরে আমারে তুই আমার কই যাস? যা। আল্লাহর কসম না তোর আবার কাব্বু না আসো। না না আছে কিছু চল আচ্ছা, চল 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 আব্বাস তো ব্লাডি ম্যারি। আচ্ছা একটু পর লাইটটা অফ হয়ে গেলে কি হবে? ব্যাটারি রেডি রাখো ব্যাটারি আর নাই তো, এই লাস্ট ব্যাটারি। কি কর? আইলামি কসম হ্যাঁ চল তাড়াতাড়ি ব্লাডি মেরি খেলি চল। তুই তোর মেরি খেলা আমি খেলবো না। এই ব্লাডি মেরি খেলা লাগে আমি তুই নিয়েছি। খেল তোর মেরি আমি খেলবো না। তন্দ করে গেলে আমরা ব্লাডি মেরি তুই খেল আমি নাই ভাই এর মধ্যে। তোরা খেল খেলার স্বাদ মিটে গেছে আমার আমি নাই জিনে। আমি এতেছি তো। না 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 মোম দিয়া যাও হোয়াট হ্যাপেন্ড টু ইউ?
কি সমস্যা আছে আসছিস কেন? তো কি আমরা একা থাকবো দিকে? স্যার ডেয়ার চ্যালেঞ্জ করে আসো গাইজ। আমরা এখন একটা ডেয়ার চ্যালেঞ্জ খেলবো। ডেয়ার চ্যালেঞ্জে যে হারবে সে যাবে রান্নাঘরের দরজা খুঁজতে। ওকে শেষ ভাই, আমি খেলতেছি না। খেলো। তুই খেল। আর সবাই মিলে খেলে আয় না, হয় না কিছু না। কি লেগা আমি নাই। আয় না প্লিজ। না 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 যা। আয় 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 তোর আমি কইছি ফাইজলামি করতে মানা। আয়। ভাই আরে গাছ থেকে মানে কিছু পড়ছে। আরে গাছ আছে না ওদিকে? আঙ্কেল আছে না দিকে? গাছ থেকে কিছু পড়ছে। গাছ থেকে কি পড়বে এত জোরে? আরে কি? আরে না সব ঠিক আছে। তুই আয়, চল। আরে আয় আয় ঠিক আছে চল। গাইজ আজকে ভিডিওর জন্য আমরা অনেক অনেক পরিমাণে কষ্ট করতেছি। প্লিজ তোমরা গাইজ একটা লাইক দিয়ে দিও। প্লিজ গাইস একটা লাইক দাও গাইস। সকাল থেকে না খাইছি গাইস, ভয়ও আছি। এখন তো একটু শুইতে পারি না, পিঠটা ব্যথা করতেছে। সারাদিন দাঁড়ানোর উপরে ছিলাম। ভয়ও লাগতেছে একটু একটু। একজন এদিকে দাঁড়া না। তুই যা, আচ্ছা তুই দাঁড়া। তুই যা ওদিকে, ওই পাশে তুই ব। বললাম এদিকে। হ্যাঁ তোর কি হবে? তাহলে তো আমি ডেট দিতে বাথরুমে। আরে গাছ গাছ কি লড়বো না তো বলে গা। কেলা মেলা দিয়ে ভরা আইডি কার্ড। আয়না আয়নার গেমটা বাদ দিয়ে দিই না। দোষ আয়না আনিস না, দোষ আয়না নিয়ে আয়না লাইছে কা। আয়না তো এদিকে আনছে। বাদ দে। আয়না বাদ উল্টা তো। আয়নার গেমটা খেলবি না? না শিওর শিওর ভাই আমি খেলে আয়না কিচ্ছু হবে না। আয়। দোষ আয়না দিয়ে শয়তান হয় দোষ। আর কিচ্ছু হবে না। তোরা খেলা আমি যা। আয়না দিয়ে কথা খেলবি? তো কথা বলি তো শুনুস না কোনো সময়, আমি নাই যা। কে কইছে ভূত হয় না? ও আয়না দিয়ে তাকাই তো নেটের ওরা বিশেষ করে। বাথরুমে গেলে আয়নার দিকে তাকাইতে নাই, রুমে আয়না থাকলে রাতে বেলা আয়নার দিকে তাকাইতে নাই। আর এই জায়গাটা তো পুরা কতদিন ধরে মানুষ থাকে না। তাহলে এরা বাদ দে, আমি কইতাছি উল্টা করে রেখে দাও। উল্টা তো চল আমরা এক কাজ করি ডিয়ার গেম খেলে আয়। খেয়াল করো। আসি আমি বলতে না কেন। তুই এই যে কিনা খাওয়া। আর আমার চোখে ছায়া লাগছে। আচ্ছা তোরা কিনা, তুই কিনা খাওয়া। সো গাইজ আমরা এখন একটা ডেয়ার গেম খেলবো। ডেয়ার গেমে দেখি কে ধরা খায়। যে ধরা খাবে তাকে ওটার ভিতর থেকে ঘুরে আসতে হবে। ঠিক আছে? ওকে আসো। রক রক পেপার সিজার। কেউ না আবার। রক পেপার সিজার। আবার রক পেপার সিজার। মেহমান কি এর মেমন? আবার 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 রক পেপার সিজার। কেউ না। রক পেপার সিজার। রক পেপার সিজার। ঋতু। কিন্তু সো গাইস ঋতু যাবে ভিতরে। তুই যা বাথরুমের ভিতরে ঘুরে আয় যা। পারবারই তো যাও। যা যা। কে বাতাসে মনে হয়। না না একটু লাইট দাও না দিকে। তাই তো কে? আমার মনে হয় বাতাসে। তো গাইস এখন যাবে ভিতরে ঋতু। না আমি যাবো না, আমাদের সবাই যাবে। আয় চল। কেন? আয় আয় সবাই একটা না যায় ভালো হবে। যা আমি যাচ্ছি। কিন্তু তোর চুড়া ঠিক আছে। আয় না আয় না আয় না গেছি ভাই। মেরে বে আহে না। গেছি নাই তুই আগে গেছি। আমি কেন আগে যাবো? ডিয়ার কি আমার? যাও। কিচ্ছু হইব না, কিচ্ছু মেরে হইব বে না। আহো, একা থাকবা ওদিকে পরে ধরবো না। আমি যদি যেতে পারি তুমি কই? ঋতু তোর মাথা লাগতেছে তো। কি ভয়ঙ্কর এই জায়গাটা। আমার ভয় লাগতেছে। ও মা এটা কে? ভয় পেয়ে গেছি। চল যাই আয় আয়। আহো। এটা বিবি টয়লেট আমি যতটুকু জানি। বন্ধ। কিছুই নেই, আমি কই যাবো? তুই যা ভাই, আমি যেতে পারবো না। 6-7 আমি যেতে পারবো না। বেরা 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 আমি যেতে পারবো না ভাই। বিকুল ওই রুম ওইটা ঢোকাল না। কই বাচ্চা? এই রুম কই? মেহমান কই গেল? লাগছে তো একটা কি? মেরে বাক্সে। কই রাখছে? কই গেছে? মেহমান একা তো জীবনে যাবে না। দেখছো আমার করে কে গেছে গাও? এই মেহমান যে এই যে লুকাইছে কি শয়তান। যা শয়তান। কি সি 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 কি সি মেহমান। ও মা গো।
তুমি আমার কথা থেকে আল্লাহ সব দিন নবীন মামা দাঁড়াও আসতে যাও মামা কি লো জয় জয় এদিকে আয়। তোর ঋতু ধর আমার নেট না এটা আমার জায়গা তোর কি লাগাইছো আর আমার আবার ডাকবে না 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 আবার ডাকবে আপু বেটা হো রবিন মামা মিহমম রবিন আয় না ঋতু কই ঋতু কই ঋতু আল্লাহ কেমন জানি লাগতেছে কেন তুই ভিডিও করিস না মামা যেও না মামা যেও না অ্যাক্টিংটা কেমন হচ্ছে অ্যাক্টিংটা কেমন হচ্ছে অ্যাক্টিংটা কেমন হচ্ছে ভালো হচ্ছে কি ফাইজলামি শুরু করছিস তুই তারাই না আইসুসকে এনে আইসুসকে কি কি বুঝলাম না এনে আইসুসকে যাও পিটি ঠিক দেখছো অ্যাক্টিংটা হচ্ছে মিহমম এনে আইসুসকে হ্যাঁ এটা অ্যাক্টিং হইলো এনে আইসুসকে আমরা সবাই ডরাই গেছি আব্বা অনেক ভয় পাইছে হ্যাঁ আব্বা অনেক ভয় ভয় পাইছে? পাইছে তাতে চল গাইস আমরা আজকে এখানে আর ভিডিও করবো না কারণ আমার মনটা ঠিক থাকছে না মেহম আমার সাথে যেই কাজটা করছে আমি আল্লাহর কসম অনেক পরিমাণে ভয় পাইছিলাম আর সবচেয়ে সেই বিরক্ত লাগছে রাত্রের জন্য আমরা বিরিয়ানি আসলাম বিরিয়ানি একাই নিয়ে ছিপাই না তুই বিরিয়ানি নিয়ে কি কাজটা করলি খাইছি খিদা লাগছে খাই না ভাই। সকাল থেকে না ও যে খাইছি। আপনি বিরিয়ানি খাইতেছিল বিশ্বাস করবে আমি ভাবছি কি সত্যি সত্যি মনে হয় বুঝতে ধরছে আমি যে কি পরিমাণে ভয় পাইছি আচ্ছা আমার অ্যাক্টিংটা কেমন হয়েছিল সত্যি করে গো সত্যি করে গো হ্যাঁ লাইক বিরিয়ানি আর এই যে বাকওয়াজ হ্যাঁ টোটালি বাকওয়াজ হইছে তোর চেহারা আমি দেখতেছিলাম আমি অ্যাক্টিং এর সময় তোর ভাই ও অবস্থা কি আমি পরিমাণের খারাপ তোমাকে বাঁচানোর চেষ্টা করছি তো তাও যাই হোক আমরা গাইস পাইনি। আমি আমার মন আর সত্যি আল্লাহর কাছে অনেক ভয় লাগতেছে কারণ এই জায়গার যে দেখছি। অবস্থা আচ্ছা, থাকি না ভাই আমি গরম করে দিছি তো এলাকাটা আমি আর থাকবো না। ঋতু অলরেডি ভয় ভাগছে ঋতু আর ঢুকতেছে না সো আমি আর চলে যাবে আমার আর মন টিকতেছে না আমি চলে চলো। যাবো আমিও বেঁচে থাকলে এরকম অনেক চ্যালেঞ্জ করতে পারবো বাট আমি আজকে আমার এখানে একদমই মন তবে টিকতেছে গাইস না। সত্যি কথা বলতে আল্লাহর কসম এখানে অনেক ভয়ঙ্কর একটা প্লেস আমরা এখানে তো আমি যেটা বলতে চাই গাইস এই ভিডিওতে আমরা অনেক বেশি কষ্ট করছি প্লিজ একটা ভাই, লাইক দিয়ে দিও আমার ভাই পাটা please। এগুলো সব ছিল গেছে নিয়মের জন্য আমার পাচ্ছি লাগে জামা কাপড়ের অবস্থা তো 12টা বাজে আমার জুতা গেছে গায়ে একটু জুতাটা দেখো আমার জুতাটার কি অবস্থা আমি কি যে করছি ভয়ে শরীর একদম বাদ হয়ে গেছে সো প্লিজ গাইস একটা ভাই লাইক ঋতু ভাগছে ঋতু আসতেছে না আমরা বাকি চলো ভাই। চলো তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল একদম 12টা বেজে গেছে আর দেখতে পাচ্ছেন এক ইঞ্চের কি অবস্থা জামা কাপড় সব ময়লা করেছে পুরো টায়ার্ড আমরা এই যে গাইস মাটি কেটে আসছি তুই আর কথাই বলিস না, তুই আমাদের বিরিয়ানি গুলো এক এক কেমনি খাইছিস ভূতের মতো মজা ভাই ওর খাওয়া পেটটা দেখা ব্যথা ঋতু তো করছে। ওইটা ভাগছে ঋতু প্রচুর পরিমাণে ভাবছে তুমি কি ভাবছিল ঋতু আমি বলছি সত্যি বুঝতে পারছি পয়সা পরিমাণে ভয়ঙ্কর ও না ও কি বলছে না, গেটের এইটা নিচে দিয়ে যে কেমনে পালাইছে আপনারা যদি একটু কে দেখতেন। না ভাইয়া তুমি আমার ধাক্কা মারছো আমি তো ভাবছিলাম সত্যি সত্যি মনে হয়, এই জন্য একটু বাঁচিয়ে গেছিলাম বাঁচানোর জন্য তো ধাক্কা মারছে থ্যাংক ইউ বল আমি তোমাকে কেন বাঁচাতে পারতাম না? গেছিলাম কেমনে তোর কই যাচ্ছে তোমাকে আমরা উঠে এনে দিতে ওই চেয়েছিলাম ওই ভয় পেতেছিল না নুমুম কি করব আমার তোমাকে জন্য জ্বালা দিতেছিল, তোমাকে তো বাঁচিয়ে নুমুম। দেবো না
তো যাই হোক আমাকে guys, বলছো কি তুই আমরা চলে যা। ওখানে বেশিক্ষণ থাকিও না, কারণ বুঝেনি তো জায়গাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, আবার সাথে ঋতু ছিল, এই জন্য ভালো ছোট মানুষ অনেক ভয় পাচ্ছিল। তো ভাবলাম থাক, আমরা এত বেশি তোমরা ভয় পাও না আমার নাম দাও পাইছি, কাকা আমরাও পাইছি, তো সবাই ভয় পেয়েছে, আমরা বেশি মানে আমার নাম ভয় পাইছি ভাই, কারণ সত্যি ভয় কথা। পাওয়ার মতোই জায়গাটা ছিল, কারণ সবকিছু নিয়ে বেশি মাতামাতি করাটা উচিত না, এই জন্য পরে ভাবলাম যে মনটাও টিকতেছে না, আর আম্মুও বলছিল বেশিক্ষণ থাকার জন্য না, পরে ভাবলাম যে না, বড়দের কথা তো শুনতে হবে, তাই না বলো? তো যাই হোক guys, এটা হচ্ছে আমাদের এই বছরের লাস্ট ভিডিও। আই হোপ আপনাদের সবার নতুন বছরটা অনেক অনেক পরিমাণে ভালো কাটবে, আর এটাই হচ্ছে আমাদের 2021 সালের শেষ ভিডিও। সবাই বলো 2021 বাই বাই। তো আপনাদের সাথে দেখা হবে 22 সালের নতুন নতুন জোস ব্লগ নিয়ে। 2021 সালে আপনাদের থেকে অনেক অনেক পরিমাণে ভালোবাসা পেয়েছি, এভাবে আমাদের সবসময় ভালোবেসে যাবেন। 22 কিন্তু আমাদের জোস ভিডিও আসতেছে, রাইট? ওকে, তো আজকের মতো আমরা এখান থেকে যাচ্ছি। যাওয়ার আগে অবশ্যই বলবো এটা বছরের লাস্ট ভিডিও, তাড়াতাড়ি ঠুস করে লাইক দিয়ে দাও সবাই।